Good morning, my dear friends. Today I want to discuss a very interesting subject, adverb. I think most of the students have a confusion about adverb. How can I utilize it? তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অ্যাডভার্বের আমাদের যে কনফিউশন থাকে যে কীভাবে আমি অ্যাডভার্বকে বুঝবো সেটা আজ আমি ডিসকাশন করব। তো ফার্স্ট অ্যাডভার্ব হলো এমন একটা শব্দ যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে চিহ্নিত করে। কখনো কখনো কনজাংশন প্রিপোজিশনকেও অ্যাডভার্ব কিন্তু মডিফাই করছে। মানে এখানে ইন ইংলিশে মডিফাইজ কী করছে, মডিফাই কি মডিফাই করছে না, মডিফাই এখানে ভার্বকে করবে, অ্যাডজেক্টিভকে করবে, আর কাকে মডিফাই করছে, অ্যানাদার অ্যাডভার্বকে করবে। আর কি কখনো কখনো আমরা দেখতে পাই এখানে প্রিপোজিশন, কনজাংশন। তাহলে আমরা বুঝবো কী করে যে ভার্বকে কোয়ালিফাই করছে। সাপোজ একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমি বোঝাই, হি ওয়াকস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে হাঁটে। তাহলে এই হাঁটার যে সে হাঁটছে সেটা কেমনভাবে হাঁটছে, তাহলে এটাকে আমার যে হাঁটাটাকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, সে হাঁটে, কেমনভাবে হাঁটে, তাহলে এখানে যদি আমি লিখি হি ওয়াকস ফাস্ট, তাহলে এই ভার্বটাকে কোয়ালিফাই করে দিচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তারপরে আমি অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল দিই, যেমন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তাহলে ফুলটি খুবই সুন্দর। তাহলে এই যে ভ্যারি কথাটা লিখছি এই অ্যাডজেক্টিভ। থার্ড হচ্ছে আমাদের আমরা মডিফাই করব অ্যাডভার্বকে। তাহলে আমি দিচ্ছি এখানে হি ওয়াকস ভেরি ফাস্ট। তাহলে আমরা ফার্স্ট আমরা অ্যাডজেক্টিভ জানি, কিন্তু এটাকেও কোয়ালিফাই করছে আমার ভ্যারি। তার মানে কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য অ্যাডভার্বকেও কিন্তু কোয়ালিফাই করছে আমাদের অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের তিনটে ভাগ আছে। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ অ্যাডভার্ব। ফার্স্ট, এক নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব হচ্ছে কি, কীভাবে বুঝবো না, কখন, কোথায়, কখন, কোথায়, কতবার। ঠিক আছে, যেমন সিম্পলি আমরা বলছি সময়ের, যেমন হচ্ছে ওয়েন, ওয়ের। ঠিক আছে, হাউ। এই ধরনের প্রশ্নের উত্তরে যে উত্তরগুলো আমরা পাবো সেগুলো চলে যাচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, এই রিলেটিভ অ্যাডভার্বটা কী হবে না, কোনো ক্লজের শুরুতে বসে
এটা কোয়ালিফাই করবে। একটা এক্সাম্পলের মধ্যে দেখাই, দিস ইজ দ্য প্লেস where he was born, তাহলে দিস ইজ দ্য প্লেস, এটা একটা জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রিলেটিভ ক্লজ। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজের একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা বুঝবো যে কিভাবে আমরা এই রিলেটিভ ক্লজের ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, এই ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বটা কি না, কোনো প্রশ্নের শুরুতে যে আমরা ডাব্লিউএইচগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ। এক্সাম্পলের মধ্যে দিয়ে কী করে করবো, ওয়াই ডু ইউ গো টু স্কুল। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমেই আমি যে ডাব্লিউএইচটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। এরপরে আমরা পরের ক্লাসে শিখব এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের ধরনগুলো কীভাবে আমরা ইউটিলাইজ করব। আজ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডভার্বের ডেফিনেশন, অ্যাডভার্বকে কীভাবে আমরা কোয়ালিফাই করছি, মানে মডিফাই করছে আমাদের আমাদের অ্যাডভার্বকে, অ্যাডভার্ব যে কীভাবে মডিফাই করছে আমাদের ভার্বকে, আমাদের অ্যাডজেক্টিভকে, আমাদের অন্য আদার্স অ্যাডভার্বকে, এই পার্টটা শিখলাম। এবং কি সেকেন্ড আমরা যে থার্ড আমরা যে পার্টটা শিখবো সেই পার্টটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, মানে আমাদের যে অ্যাডভার্বের হাউ মেনি কাইন্ডস অফ অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বগুলো কী কী না, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, কখন কোথায় কিভাবে, এই ধরনের প্রশ্নের উত্তরে যে উত্তর আমরা পাবো, যে উত্তরগুলো পাবো সেগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের উদাহরণ হবে। সেকেন্ড আমরা পার্ট শিখলাম রিলেটিভ অ্যাডভার্ব, সেগুলো কি করছে না রিলেটিভ ক্লজেরকে আমাদের এখানে বোঝানোর চেষ্টা করছে। আর থার্ড আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, সেটা কীভাবে হয় না, পুরো প্রশ্নের শুরুতে আমরা যে ডাব্লিউএইচগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। এরপরে আমরা পরের ক্লাসে যেটা শিখব আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের যে ধরনগুলো আছে সেইগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আজকের মতো এই ক্লাস, থ্যাংক ইউ।